ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ শনিবার আর আজকে বড় ঠাকুরের পুজো। তো সোনারা এখানে টিভি দেখছে, তাই দাদানকে বলছে যে টিভিতে সাউন্ড দিতে, কিন্তু আমি যেহেতু ভিডিওটা করছি তাই জন্য এটা অফ করে রেখেছি। বাট ওরা এখন যা যা করছে। কি করেছে এগুলো? এই যে এখানে ওদের মনি সব সবজি কিনেছে, সেগুলো সব ছড়িয়ে এখানে এসব রেখে দিয়েছে। তো এখানে সোনাদের জন্য ওদের মনি সব রকম সবজি দিয়ে তরকারি বানিয়ে দিয়েছে। অনেকটাই ছিল, এখন হাফ আছে। একবার ওদের খাইয়েছি আর একবার খাইয়ে দেবো। আর এখানে আছে আলু উচ্ছে ভাজা। সোনারা একবার আলু উচ্ছে ভাজা দিয়েও ভাত খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আলু পটলের তরকারি। এই যে এখানে এখন গভীর পড়াশোনা চলছে। মাম্মামের পরীক্ষা না ওদের পরীক্ষা ধরা যাবে না। মাম্মাম এসএসসির পরীক্ষার পড়া করবে কি, ওরাই সব পড়াশোনা করে দিচ্ছে। বাহ বাবা বাবা, ওটা ডিকশনারি বাবা। এই দেখো, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পেন, দেখেছো? আর এই যে কি বলতো মা, আমার পাশের ছেলেটা আর এই পেনটাও নেয়নি। মাপ করে নিয়ে নিচ্ছে। এই যে নাও, তোমার একটা, ভাইয়ের একটা। 1.5 কিলো চিনি থেকে সবার নিজেদের পেন আছে, তো ওটার দরকার নেই। হ্যাঁ, অনেক পড়াশোনা হয়েছে। বইয়ের উপরে পা তুলে দিচ্ছে বাবা। ম্যাকবেথটা এদিকে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরা আমি ওজন করে এই যে চিনি মাপবো, ওজন করে নিচ্ছি। এখানে 1.5 কিলো চিনি আছে। হ্যাঁ, তার থেকে এই যে 300 মাপের চিনি হলো। হ্যাঁ, এবার আটা মাপবো, মেপে চিনি করব। পাপা এরকম করো না বাবা, সব ছিঁড়ে যাবে। দাও বাবা। তোদের নিয়ে পড়াশুনো করা, তো পরীক্ষা দিতেও যাওয়া যায় না। ওই নিচে না। আর এখন তো খাটে উঠতে শিখে গেছে। হ্যাঁ, ব্যাপার নেই বাবা, দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি তোমরা অনেক পড়াশোনা করেছো, এবার ছাড়ো। কালকে ভালোভাবে থাকবে দাদানের কাছে আগের দিনের মতো, ঠিক আছে? এটা এবার আটা মাপবো, আয় দেখে যা। আর আজকে এখন থাকবে ভালোভাবে, কারণ এখনো মুনি আর আমি যাব ঠাকুরের কাছে পুজো দিতে যাব। হ্যাঁ শোনা, এবার এই যে মাপ হবে। দাঁড়াও, কি করে মাপছি দেখো। ওই পুজো দাদা হু হু করছে। এই মন্দির আবার 6টার মধ্যে পুজো স্টার্ট হয়ে যায়, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা 300 হয়েছে। এই পাক্কা 300, বেশি হলে ক্ষতি নেই। দাঁড়াও, পরে নেবে পরে নেবে। কত পড়াশোনা দেখো, আবার লিখছে পেন দিয়ে। পাপা আমাকে ভালো করে গুছিয়ে নিতে দাও, এমনি টাইম নেই। ওর পড়াশোনায় খুব মন আছে। বাবু তোমার নোটস কই, দেখিয়ে দাও তো সোনা। এই যে শুনো, নোটস কই, নোটসটা দেখিয়ে দাও। নোটস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নোটসটা দেখিয়ে দাও তো, ছোট দেখিয়ে দাও, দেখিয়ে দাও। নোটস কই? গুড বয়, নোটস দেখাতে শিখে গেছে। ভেরি গুড। তুমিও এই যে নোটস, বাহ গুড বয়। এই যে ইয়ার কই, ইয়ার, এই যে ইয়ার দেখাও। পাপা তুমি একটু দাদানের কাছে যাও, আমি গুছিয়ে নিই। এখন আজকে এই সময় এখন বেরোতে হবে। কি ওলট পালট করছে, পড়তেই দেয় না, পড়তেই পারে না। দুটো বাচ্চা সামলিয়ে পড়াশোনা করা যায়? তাও আবার দুটো পরীক্ষা। অনেকে একটা করে দিয়েছে, আসলে অনেকে দিতে পারবে না, কারণ পরীক্ষাটা অনেক কষ্ট করে দিয়েছে। কারণ হচ্ছে 11-12 এর অনেক রকম ক্রাইটেরিয়া থাকে বিয়ের। তো পাপা এগুলো কি করছো শোনা, এগুলো সব ছিঁড়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রাত জেগে জেগে পড়ে মেয়েটা। ওদের জন্য এখন ক্লান্ত ভীষণ, ওদের পেছনে খাটতে খাটতে। বাবা বাবা এরকম করো না। একটু ঘুমায়, ওই
এই যে ছোট সোনা এখন কোলে উঠেছে, ও বায়না করছে যাবে। আর দাদা কই? এই দেখো দাদা কি করছে। হ্যাঁ কত টাটা করে দাও। সোনারা এখন খুব কাঁদছে। বাবা আসছে, মনে কাঁদে না সোনা, আসছে বাবা ঠাকুরের কাছে পুজো দিয়ে আসছে। দোকান করিস নি? বন্ধ হয়ে গেছিস? কালকে রাত 11টায় এই যে সোনারা ঘুম থেকে উঠে এসছে প্রসাদ খাবে বলে। বসো সোনা, তুমিও বসো। হ্যাঁ এখানে বসো। হ্যাঁ বাবা আসবে না? আচ্ছা বাবা নম করো, ঠাকুর নম করো। ওরাই তো এখন ফাঁকি। এরকম করো, নমো নমো। সবে ঘুমিয়েছিল। হ্যাঁ নমো নমো, নমো করেছে।
আচ্ছা তোমরা এবার প্রসাদ খাবে, মাম্মাম খাই দেবে। পাপারা এখন ঘুমাচ্ছে, দুজন দু ঘরে ঘুমাচ্ছে। সূর্য সোনা এক ঘরে আর রাত সোনা এক ঘরে ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু আমার আর মার পুজো ছিল, তো উপোস ছিল সারাদিন। আর রাতে মা বানিয়েছে এই যে লুচি আর আলুর তরকারি, এখানে আলু পটলের তরকারি আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। না হয় না, ওখানে বসে বলো একটা তুমি খাও, খাই দেবো বাবা? আচ্ছা বসো, খাই দিচ্ছি। তুমি দাদানের কাছে চলো, চলো চলো দুধ দেবো।